হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আমি আজকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি এনেছি, যেটা হচ্ছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে রিকোয়ারমেন্টটি করা হবে। তো এটি কিসের বিজ্ঞপ্তি? যারা কলেজের প্রফেসর হতে চান বা আপনারা পিএইচডি করতে চান তারাই কিন্তু এটির জন্য আবেদন করতে পারবেন, বা তারাই কিন্তু এর জন্য ফর্মটি ফিল আপ করতে পারেন। তো এর এক্সামটি কি প্রথমে দেখে নিই। এটি হচ্ছে ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট বা জেট এক্সাম। অন্যান্য আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে কি হয়, কলেজের প্রফেসর বা পিএইচডি করার জন্য যেমন সেট এক্সাম দেওয়া হয় বা স্টেট এলিজিবিলিটি টেস্ট, তেমনই ঝাড়খণ্ড রাজ্যে আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি করার জন্য আপনারা কিন্তু জেড এক্সাম বা ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট এক্সাম দিতে পারেন। তো সেই হচ্ছে এই বিজ্ঞপ্তি। তো এখানে আবেদনটি কবে থেকে শুরু হয়েছে? দুদিন আগে থেকে শুরু হয়েছে, 16ই সেপ্টেম্বর থেকে এটি চলবে কিন্তু 6ই অক্টোবর রাত্রি 11:45 পর্যন্ত। এবং এর আপনাদের লাস্ট ডেট কবে আছে ফর্ম ফিল আপের? সেটা হচ্ছে 7ই অক্টোবর 2025 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা পেমেন্টের লাস্ট ডেট আছে। এবং যদি কোনো কারণবশত আপনারা ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট বা জেটের এক্সামে ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কারেকশনের একটা ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8ই অক্টোবর থেকে আপনাদের 10ই অক্টোবর বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা কারেকশন উইন্ডোজতে গিয়ে কিন্তু আপনারা কোনো কিছু ভুল যদি ইনফরমেশন দিয়ে থাকেন অ্যাপ্লিকেশনের সময়, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তী যেটা আছে, আমি প্রথমেই বললাম যে এটি কিন্তু ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট বা জেড এক্সাম। এটি কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং যদি পিএইচডি করতে চান তাহলে কিন্তু আপনারা আবেদনটি এখানে করতে পারেন। এবং এখানে যে আবেদনটি করবেন এটা কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবেন ঝাড়খণ্ড স্টেটের মধ্যে। এছাড়া পিএইচডিও কিন্তু ঝাড়খণ্ড স্টেটের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এগুলো বাইরে করতে পারবেন না। যেমন অন্যান্য ইসে কি হয়, অন্যান্য স্টেটে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেট এক্সাম দেওয়া মানে আপনারা শুধু আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে সেখানেই আবেদন করতে পারবেন, সেরকম এটি ঝাড়খণ্ড রাজ্য আবেদনটি করতে পারবেন। এরপর এটি কিন্তু একটি নেট যেমন এক্সাম হয় সেরকমই ধাঁচে কিন্তু পুরো এক্সামটি কন্ডাক্ট করানো হবে। তো এটা দেখুন, এটা মোড অফ এক্সামিনেশন যেটা বলা হয়েছে। নেট কি হয়, নেট হচ্ছে আপনাদের সিবিটি টেস্ট হয়, কিন্তু আমাদের যে সেট হয় ওয়েস্ট বেঙ্গলে সেটি কিন্তু অফলাইনে ওএমআর বেসিস হয়। তেমনই কিন্তু ঝাড়খণ্ড টেটেও কিন্তু জেড যে এক্সামটি সেটাও কিন্তু ওএমআর এর মাধ্যমে হবে, যেটি পেন এবং পেপার মোডে হবে। এরপর এখানে দেখব যে আপনাদের এক্সাম কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আছে। তো এখানে দেখুন, আপনাদের প্রথমে কিন্তু 100 নাম্বারে থাকবে কি 50টি কোয়েশ্চেন থাকবে পেপার ওয়ানের। যেমন নেটে হয় বা সেটে হয় 50টি কোয়েশ্চেন থাকবে পেপার ওয়ানে, যেখানের মধ্যে আছে টিচিং, রিসার্চ, অ্যাপটিটিউড, এই সবগুলো থাকবে, রিজনিং ফিজনিং সবই থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু 50টা কোয়েশ্চেন থাকবে 100 নাম্বার। এবং আপনার যে নিজের সাবজেক্ট সেখানে কিন্তু আপনাদের 100টি কোয়েশ্চেন থাকবে, যার মার্কস হচ্ছে 2 করে 200 নাম্বার থাকবে। টোটাল হচ্ছে 100 প্লাস 200, টোটাল হচ্ছে কিন্তু আপনাদের 300 নাম্বারের কিন্তু কোয়েশ্চেন হবে। এবং সময় থাকবে আপনাদের 180 মিনিট বা এখানে দেখতে পাচ্ছেন 180 মিনিট বা 3 ঘন্টা। এবার যদি আপনারা জেটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফিস কেমন আছে চলুন দেখে নিই। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো আমরা কিন্তু ওখানে কাস্ট হিসেবে গণ্য হবে না, ওখানে কিন্তু আনরিজার্ভ হিসাবে গণ্য হবে, তার জন্য কিন্তু আপনাদের ফিস হচ্ছে 575 টাকা। এবং ওবিসির হলে আপনাদের কিন্তু 300 টাকা, যদি ওই স্টেটের হয়ে থাকে, মানে ঝাড়খণ্ড স্টেটের। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে সবাই কিন্তু আনরিজার্ভ বা জেনারেল হিসাবে কিন্তু কাউন্ট হবে, যার জন্য 575 টাকা পে করতে হবে। এবং এসটি এসসি 150 টাকা পেমেন্ট করতে হবে। এগুলো কিন্তু স্টেটের জন্য, ওই স্টেটের, কিন্তু আমরা সবাই যারা আছি এসসি এসটি ওবিসি সবাই কিন্তু জেনারেল হিসেবে গণ্য হবে, এবং 575 টাকা পে করতে হবে ঝাড়খণ্ড স্টেটের জন্য। এরপর হচ্ছে আমরা এখানে দেখবো যে কোয়েশ্চেন যে এক্সামটি হবে, তো এক্সামটি আপনাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু আপনারা এক্সাম পেপারটি দিতে পারবেন, যে কোনো আপনার পছন্দ মতো একটি ল্যাঙ্গুয়েজে দেবেন। এবং এখানে যে ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট বা জেড যে এক্সামটি, সেটি কিন্তু কোন কোন সাবজেক্ট আছে, ইউজিসি নেট, সিএসআই নেট, এইখানে যে সাবজেক্টগুলো আছে সেগুলো সমস্ত সাবজেক্টের কিন্তু যে সাবজেক্টগুলো হয় সেগুলোই কিন্তু জেড এক্সামেও কিন্তু থাকবে। এবং এখানে কিন্তু 2 নম্বরে করে কোয়েশ্চেন থাকবে, এবং প্রত্যেকটি 2 নম্বর করে পাওয়া যাবে। এবং আপনাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। টোটাল কিন্তু পেপার ওয়ানে 50টি কোয়েশ্চেন থাকবে, এবং হচ্ছে আপনাদের নিজের সাবজেক্টে 100টি কোয়েশ্চেন থাকবে। টোটাল 150টি কোয়েশ্চেন, 2 নম্বর করে 300 নাম্বার থাকবে। এবং আপনাদের সময় থাকবে 2 ঘন্টা
3 ঘন্টা মানে 180 মিনিট। এবং আপনারা যদি আবেদন করেন আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশনে কিন্তু আপনাদের 55% মার্কস কিন্তু থাকতে হবে, এবং আপনারা যদি ফিজিক্যাল কাস্টের হয়ে থাকেন তাহলে 50% মার্কস থাকতে হবে। কিন্তু আমি বললাম যে যেহেতু আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের দিচ্ছি, মানে অন্যান্য অন্য স্টেট থেকে দিচ্ছি, তার জন্য আমরা কিন্তু জেনারেল হিসেবেই কিন্তু গণ্য হব, মানে এসের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন। এছাড়াও এখানে কিন্তু মাস্টার ডিগ্রিতে আপনাদের দেওয়া আছে, মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকলেও হবে। আর আপনাদের এখানে এরপরে যেটা আছে সেটাও বলে দিচ্ছি ব্যাপারটি, যে আপনারা কিন্তু পুরো নেট সেটের ধাঁচেই কিন্তু আপনাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে, এবং এখানে কোনো কিন্তু আপার লিমিট নেই। আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন, যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা কিন্তু আবেদনটি অবশ্যই করতে পারবেন। তো যারা কিন্তু পিএইচডি করতে চাইছেন বা প্রফেসর হতে চাইছেন ঝাড়খণ্ড স্টেটে, তারা কিন্তু এটা আবেদনটি করে দিন, এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি হবে। তো এরপরে যে ব্যাপারটি আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি পরপর। এখানে প্রসিডিওরটা আছে যে প্রসেস অফ রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে জেইটি, তারপর অনলাইনে ক্লিক করতে হবে, তারপরে আপনাদের বিভিন্ন রকমের যে ইনফরমেশন আপনার নেম, মাদার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ দিতে হবে, তারপর আপনার আধার কার্ড বা যে কোনো আইডেন্টি একটা দিতে হবে। দেওয়ার পর কিন্তু আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ফাইনাল মার্কশিটে পুরো ডকুমেন্টস দিতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনার এক্সাম সিটি চুজ করতে হবে, এবং আপনার সাবজেক্ট চুজ করতে হবে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন। তারপর আপনার ক্যাটাগরি ইকোনমিক ইডাব্লিউএস না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি আপনি এসসি এসটি সেগুলো চুজ করে দেবেন। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন আরেকবার, এবং যে আপনার স্ক্যান ইমেজগুলো যেমন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, এগুলো কিন্তু আপনারা আপলোড করেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। একটু পড়ে নেবেন ভিডিওটি পজ করে, কারণ অনেকটি লেন্দি হয়ে যাবে, যেগুলো দেখানোর জরুরি নেই সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে আপনারা কিন্তু এক্সাম সেন্টার যেগুলো আছে আপনারা সাধারণত যে এক্সাম সেন্টার চুজ করবেন, এটা যেহেতু ঝাড়খণ্ড রাজ্যে, তো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কিন্তু মেনলি বেশি সেন্টার পড়বে, তারপরেও আরও অন্যান্য যে ছোটোখাটো যে সিটিগুলো আছে সেগুলোতেও কিন্তু এক্সাম সেন্টার দেবে। তো মেনলি বেশিরভাগটাই কিন্তু রাঁচিতে দেওয়ার ওরা চেষ্টা করবে। এর পরবর্তী যেখানে আছে, তো আপনার এখানে যে ক্যান্ডিডেটের ফটো কিন্তু আপনার 10 কেবি থেকে আপনার 200 কেবির মধ্যে থাকতে হবে। এইগুলো হচ্ছে আপনার ক্রাইটেরিয়ার মধ্যে আছে, আপনারা কিন্তু ভালোভাবে ফিল আপটা করবেন, কারণ ভুল করলে আপনার একটা কারেকশন ডেটের জন্য অপেক্ষা করতে হবে। তো আপনারা এমন করবেন যাতে আপনাদের জন্য কারেকশন ডেটের অপেক্ষা না করতে হয়, কারণ কোনো কারণে যদি কারেকশন ডেটটি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার পুরো টাকাটা চলে যাবে, সাথে আপনি এক্সামটিও দিতে পারবেন না। এরপর আছে আপনাদের সাবজেক্টগুলো আমরা একটু দেখে নেব যে কোন কোন সাবজেক্ট আছে। চলুন আমরা দেখে নিচ্ছি সাবজেক্টগুলো কি কি আছে। তো এখানে দেখুন সাবজেক্টগুলো দেওয়া আছে আপনাদের, যেগুলো নেট সেটে হয় সাধারণত সেই সাবজেক্টগুলোই আছে সমস্ত সাবজেক্ট, যেমন হচ্ছে অ্যানথ্রোপোলজি, আরবিক, বেঙ্গলি, চাইনিজ, কমার্স এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে এখানে আমাদের জিওগ্রাফি, জার্মান, হিন্দি, হিস্ট্রি, হোম সায়েন্স, এইগুলো বিভিন্ন রকমের সাবজেক্ট আছে। আপনারা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন, জেইটির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করে দিতে পারেন। এগুলো হচ্ছে সাবজেক্টের নাম বললাম। এরপর আমরা ওয়েবসাইটটা আরেকবার একটু দেখে দিচ্ছি।